রাইস কুকারও তোর কোনো ধরনের আপনার তো লাইট জ্বলে না, একদম সিম্পল ব্যবহার। আপনি এগু চাইলে নিজে নিজে মানে ঠিক করতে পারবা, কিচ্ছু লাগতো না, এগু নিজে নিজে আপনি ঠিক করতে পারবা। এই যে আপনি এই কাম রাইস কুকারটা আমি লইয়া সকাল থেকে লইয়া গুড়িয়া ও মাই গড মুম্বাই ঘুরিছো ঘুরিছি। এটা আমি ফতুমনিতে আমার বাড়ি, হ্যাঁ, আর আমি গেছি ফিরো বাজার। আরে বাপ, টুকাইয়া ফিরো বাজার। এর আগে ভিডিওতে আমি অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস আপনি দিছেন, এই অ্যাড্রেসের ভিডিওটা হয়তো আমরা দেখতে পাইছি না, জানছি না। তো ফিরো বাজার গিয়ালে মানুষরে জিজ্ঞাসি যে আমার অমুক বাইকনার বাড়িটা কোনটা চিননি, হিনোর মানুষ কইলা রে ভাই বাড়ি তো তোমার তা নবাই ও বাদে আবার আমি রিটার্ন করি ফিরো বাজার। তাই আপনার বাড়ি ও ফদুমনি, ফদুমনি থেকে ফিরো বাজার আমার বাড়ি আর 2 টাকা গিয়ে ঘুরিয়ে ঘুরিয়া বাড়িতে আইছি। আইয়া বাড়িতে ইয়া তো রেস্ট লইয়া আবার রান্না ধরছি। অমুকা খালাদার মুখে আরেকজন কইছে যে ওবাই দিয়ে যাও, বাড়ি ওবাই দিয়ে হইতে পারে গুলাইয়া। ও বাদে আইলাম অন্য আইয়া আনলে আপনার ও 3 আলি যে কিতা কোন 3 আলি আজমানগর 3 আলি মেল যে মেলির অন্য আইয়া আনলে একটা দোকানদার জিজ্ঞাসি যে আমরা ও মানুষের নাম জানো নি বা বাড়ি চিনি, ও বেটায় লোকেশন আমারে দিছেন, আপনি ওবাই দিয়ে যাবকা আর নম্বর আমারটাই আছে নিন কি আপনি গিয়া বাড়িদার কল করবো হইলে এখন ফাইবা করে আমি বুঝ পাই জানি। যাই হোক মা তো হইলে বাক্কা কষ্ট করছেন, ওটা আমার মামু সম্পর্কে লাগাইল। তো আমি বহুত ভিডিওতে আমার অ্যাড্রেস দিছি যে আমার বাড়ি হইল গিয়া ডবঘা টু হাওড়াঘাট যে রোড, এই রোডে আমবাড়ি 3 ছাড়িয়ে আগে আইয়া ফাইলে খালাজার ছাড়িয়ে ফাইলে আজমানগর থেকে তোরা উত্তরে 1/2 কিলোমিটার উত্তরে আমার বাড়ি পশ্চিম মৌডঙ্গা ডাক নাম গুলাইয়া। আমার মা ওটা বাক্কা কষ্ট করছো কানো ফদুনিতে গেছো কি ফিরো গেলে মানছে কিতা তোমার বাড়িতে তোমার বাড়িতে যাই হোক রাইস কুকার গুলি যাইছিল প্রবলেম কিতা আমার প্রবলেম কিছু নাই, তারা রান্দাত লাগছেন না আচানক লাইট বন্ধ হয়ে গেছে, মানে কোনো ধরনের লাইট জ্বলে না, কোনো ধরনের লাইট জ্বলে না। ইগু তো একদম সিম্পল ব্যাপার। রাইস কুকারও তোর কোনো ধরনের আপনার তো লাইট জ্বলে না, একদম সিম্পল ব্যাপার। আপনি এগু চাইলে নিজে নিজে মানে ঠিক করতে পারবা, কিচ্ছু লাগতো না, এগু নিজে নিজে আপনি ঠিক করতে পারবা। এই যে আপনি এই কাম। আচ্ছা মামা এগুর বিষয়ে তো আগে ভিডিও দিয়েছি, এগু ভিডিও দেখলা আগে এগু দেখছি হইলে আমরা এগু জিনিসও এই খামো লাগছে নাকি তাহলে হয়তো কোনো ব্যক্তিগত মনে দিতে পারে। আচ্ছা যাই হোক এর লাগি আর কি আমরা করছি না বুঝছেন। আচ্ছা যাই হোক আপনি তো দেখবা রাইস কুকারের কোনো ধরনের লাইট জ্বলে না। আমি কারেন্টও লাগাই দেখি চাই তাই জ্বালা হইতরা ওলা কোনো ধরনের লাইট জ্বলে না। তো এটা তো সিম্পল ব্যাপার, সেকেন্ড থট মানে খেলা আর। তো আমি কারেন্টের কেবল লাগাই দিলাম, সুইচ আপনার তো দিলাম। তো দেখতে হইতরা এটার মধ্যে হাসাও তো কোনো ধরনের লাইট জ্বলে না। দেখাইন এর মধ্যে 2টা লাইট আছে, এগু আছে ওয়ার্ম অটোমেটিক সুইচ দেওয়ার লগে জ্বলে, আর এগু তো হচ্ছে বটম দেওয়ার লগে জ্বলে, কিন্তু এখন বটমও দেওয়া দেখেন 2টার মাঝে কোনোটা জ্বলেন না। তো এইরকম প্রবলেম হইলে আপনি নিজে নিজে ঠিক করতে পারবা। এগুলো কি আপনি মেকানিক্সে যাওয়া লাগতো না, কিছু বদাইন লাগতো না, একদম সিম্পল ভরাই যখন শিখাই। তাহলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি মামারও লিয়া। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো সারা ফার্স্টে এই রাইস কুকারটারে আমরা কানেকশন তো দিয়ে দিলাম, সুইচ বন্ধ করে এইটারে উল্টে খর সাইড থেকে আমরা ব্যাক সাইডটা খুলে লাগবো। তো আমরা খরে উল্টানির পরে এই তলে থাকে রাইস কুকারের নাট, কিন্তু এটার তলে নাট নাই, কিন্তু এটার মাঝে লুকাইল নাট আরেকগো আছে তার সাইডে দিয়ে আমি আসন ধরে দেখা ঘুরাইলে ও যেখানে স্টিকার আছে স্টিকারের ও ঠিক তলে দেখতে হইতে একটা নাট আছে। তখন না ভাইলে আস্তে স্টিকারটা উঠে নিবা, তো হইতে সুবিধা হইব। ওই নাট, এই নাটটারে আমার নাট না সরি স্ক্রু, এই স্ক্রুটারে আমরা খুলমু। খুলিয়া এটা খেউড় লাগাইলে আছে স্ক্রুড্রাইভার হারে খেউড়ি দিয়ে মারলে এটা আমরা তল সাইডটা বাড়ি হয়ে যাব। ওখানে খোলা আর রাইস কুকার মাঝে কিছু নাই। স্ক্রুড্রাইভার ওলা তারে ফাঁকে দিয়ে হারাইয়া স্ক্রুড্রাইভার ওলা মুড়া দিলে মানে ফাঁকটা এড়িয়ে খুলবো দেখতে হইতে। ওই হিসেবে খুলবো, এটার মধ্যে আর কোনো সিস্টেম নাই। এটা খুললাম, এটার ভিতরে বাক্কা জবা যদি দেখি এগুলো তোরা সাফ করিলে আমি তো এগুলো আমি সাফ করে লিছি। তখন দেখতে হইতে এই যেটা তার মেইন লাইন আছে, মেইন লাইন এই যে প্লাগ যেন আমরা লাগাই, এই প্লাগ থেকে যেটা রেড লাইন আইসে লাল ওয়ার, এই লাল ওয়ারের এই দিন দেখেন ফাইবার সিলিক কভার লাগাই। ওগুর ভিতরে একটা জিনিস থাকে যেটা হয় ফিউজ নাই, এটা 2টা কাম করে, ফিউজেরও কাম করে প্লাস ওভার হিট হয়ে গেলে অটোমেটিকলি এটা জ্বলি যায়। তো এটা আমি ক্লেমটা খুলে এলে এটা আমি বাকরি আপনার দেখাই। তো এইটার সমস্যা হয় রাইস কুকারের মধ্যে যখন আপনার কোনো ধরনের লাইট জ্বলে না, মানে ডাইরেক্টলি ডেড হয়ে বধ তাইলে এই ফিউজটা আপনার জ্বলি যায়। এটা ফাইবার সিলিক কভারের মাঝে আছে, আমি ফাইবার সিলিক কভারটা হরাই আপনার দেখাই, চেক করেও দেখাই আপনার এইটা কাম করেন না। এই যেটা আছে তার ফিউজ দেখাইন, এই ফিউজও কাম করে প্লাস ওভার হিটিংয়ের কাম করে। ওভার হিট হইলে অটোমেটিক এটা জ্বলি যায়, এটার মাঝে গরম তাপ লাগলে। তো এটা আমি মাল্টিমিটারটা আমি কন্টিনিউটি মোডে রাখবো, রাখিয়ে চেক করে দিই। এই 2টা লাইন এখানে হলে দেখো মাল্টিমিটারের মাঝে পয়েন্ট উঠে। যখন আমরা এই ওগুর 2 সাইডে 2টা লাগাই, যদি আমরা ঠিক থাকে তাহলে পয়েন্ট উঠিব, তার মানে ঠিক না দাঁড়াই মানে কোনো ধরনের পয়েন্ট উঠেন না। তো এইটা আপনি মার্কেট থেকে রাইস কুকারের ফিউজ লইয়াও আনতে পারেন, ইয়া তো সোজা বুদ্ধি আমি এটার মধ্যে ফিউজ লাগাই না, ডাইরেক্ট খাটিয়ে 2 লাইন এখানে করে দিই।
কারণ ফিউজের জরুরত নাই, এগুলো রাইস কুকারের ফিউজ বেশিরভাগ জ্বলি যায়, এই প্রবলেম, এই ফিউজগুলো জারে না। তার এই লাইনটারে আমি একখানা করে দিম বস ফিউজটারে খুলিয়া। তো ফিউজ না হইলে যে আপনার তোর মানে কোনো অসুবিধা হইব, ইয়া চলতো না, এগুলো কিছু নাই। কারণ বেশি অংশ আদা আদি এই ইলেকট্রিক সামানের মাঝে ফিউজ থাকে না, তাও চলে। তো প্লাস দিয়ে এই লাইনটারে আমি লাইনটা ঠিকসে টাইট করে লাগাইম, যাতে আমরা এই লুজ কানেকশন হয় না, স্পার্কিং হইব। আবার ফাইবার সিলিক কভারে ঘুরি দিম। কারণ প্রত্যেকের ঘরে কাট আউট ইয়া এমসিবি ফিউজ থাকে, যখন রাইস কুকারের মাঝে কোনো সমস্যা হয় তাইলে আপনি তোর ঘরের কাট আউট ইয়া এমসিবি ডাউন হয়ে যাব। গতিকে টেনশন লিবার কোনো দরকার নাই। কারণ এটার মাঝে এই ফিউজ যদি লাগাই, তো আপনার আবার মাস 1.5 মাস 2 মাস পরে এই ফিউজ যাবার সম্ভাবনাটা বেশি। কারণ 80% রাইস কুকারের মাঝে এটাই প্রবলেম হয়। বস এইটা ওকে করে দিলাম। এখন এটা লাগাইবার আগেও যে স্ক্রু যেন থেকে আমরা খুলছি সাইটর, এই সাইটর তার পয়েন্টটা নোট করবার নিয়ে ওগুলোর মাঝে সিধা করে দিয়া এটা এইভাবে হারাই যাতা দিবা। এটা লাগিয়ে গেছে, বস এটার মাঝে আমরা স্ক্রুটা লাগাই দিব। বস ওটাও খাম যদি আপনি তো রাইস কুকারে কোনো ধরনের লাইট জ্বলে না, তার মানে 100% তার ফিউজ গেছে। এখন এটা আমি লাগাই আপনি তো দেখা এটা আইলেন না। তো দেখো এটা লাগাইতেও কিন্তু সুইচ দিছি, এই দেখো আমরা গ্রিন লাইটটা এটার মাঝে জ্বলে গেছে, দেখো এইটা। এখন আমি বটম দাবাই দেখো যে রেড লাইট জ্বলেনি, দেখুন বটম দাবাই দিছি, রেড লাইট জ্বলে, তার মানে আমরা রাইস কুকারটা ওকে হয়ে গেল। তো ফাইনালি থানার রাইস কুকার তো ঠিক হয়ে গেল, দেখতে পারলাম। আমি আবার কারেন্ট লাগিয়ে আপনার দেখাই। তো দেখতে হইতে আমি লাগাইতেও আমরা লাইট দেখো গ্রিন লাইট জ্বলে, আর দাবাইমু হিটিং লাইট দেখো রেড লাইট জ্বলে, দেখতে পারলা। তো আপনি দেখতে পারলা রাইস কুকারের মধ্যে কোনো ধরনের লাইট জ্বলে না, একদম সিম্পল ব্যাপার। মানে আপনি দেখতে পারলা। তো নেক্সট টাইম আপনি ইগুতার এই প্রবলেম হইতো না, কারণ ইগুতা ফিউজের আসি না না এগা বাস না বাজে কি বাসুরি। তো আপনি তো ওই হিসেবে ডাইরেক্ট করে দিলে আপনার তোর প্রবলেম দূর যাইব। আর চিন্তা করবেন না যে বিনা ফিউজে কিনা চলবো। 50% ইলেকট্রিক সামানের মাঝে ফিউজ থাকে না, এটা চলে না। ফিউজ লাগে আপনি তো ঘরের মেইন সিবি থাকে, কারোর থাকে, ওটাই মানে কাম করলে বুঝুন। বাই চান্স ইন ফিউচার এগুলোর মধ্যে লাইনের এখানে হয়, এটা তো ফরমাত, এটা মাতি লোক ও ভাইলে আপনার রাইস কুকার। তো দেখলেন একদম সিম্পল ব্যাপার। ও ব্যাপার লাগে মামা খান থেকে নাও পদুমনি টান বাড়ি পদুমনি মানে বাক্কা ভাউজ দাঁড়ি আপনি আপনার মুখে মানুষের অ্যাড্রেসটা দোকান। এটার অ্যাড্রেস আমি দিলাম আপনার আমবাড়ি রোডে আইয়া আজাদ আজমানগর আইয়া সিধা ও সামনের রাস্তায় হামাইলে সামনে তানবাড়ি যে সারে উতরে গুলাইয়া পড়ছে যে সারে ইয়া মেপো মানে গুগল মেপো আমরা ইমদাদ ব্লগ মারলো গুগল মেপ ভাই বাবা যে কোনো মানুষের জিকাইলো বলে ইমদাদ ব্লগ যে বানাই তানবাড়ি যেতাম কইলো যে সাই দেখাই দিল ও সামনে বাড়ি একদম ও আজমানগর একদম ঠিক সামনে। আর কি না হইতা মাইয়ে কিলা লাগছে না আজ ভালো লাগছে, ইনশাআল্লাহ বহুত ভালো লাগছে। কিন্তু তার টাইমটা হলো বিকালকুর টাইমে আইলে যে কোনো মানুষের ফাইবা আর কি ওখান বেশি বিকাল থেকে নাইট আবার 12টা 1টা পর্যন্ত ডিউটি বেশি থাকে না, ডিউটি বেশি থাকে। বিকালকুর টাইমে আইলে তান্ডে ফ্রি ফাইবা আরামসে বইয়া মাত কথা করে বানাইয়া লইয়া যাইতে হবে। আর যে যেটা বানাও অন্য আইও আমি কইয়া একদম ফ্রেশ মানুষ, ফ্রেশ করে এটা দান্দা বান্দা করতা নাই। ওই দেখছনি আমি আবার লগেও কইছো মামা কোনো বেমার নাই, খুলিয়া স্যাম্পুল হাসা লগর বেমার। আমি মুরাদা যাইতাম গেছি না, ইতালেই গেছি না মুরাদার মেকানিক ঠিক না হে তুই ইয়ারলে কইব অত হয়েছে অন্য কাটিব বানাইব। আমার মনে মানছে না হিসাবে আমি অন্য লইয়া আইসি বারবার। আওয়াজ আমার মনে শান্তি লাগছে, আমি শান্তি যাই আর ইনশাআল্লাহ। ধন্যবাদ বাবা। তো আসলে ছোট ছোট একটা ইনফরমেশন আশা করি আপনার ভালো লাগবে, ভালো লাগছে শেয়ার করবা। আর এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখবার লাগে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।